নমস্কার 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 বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা এ বাবা এটা একটু তুলে দে। হ্যালো, তো যা হোক ভাই, আপনাদের সামনে এসেছি বহুদিন পর। আমি বর্ধমান ডিস্ট্রিক্টেরই ছেলে বটে। তো যা হোক, আপনারা লেটো গান, পঞ্চরস, আলকাপ, হরিনাম, কীর্তন, বাউল অনেক কিছু গান শুনেছেন। তো আজকেও গান শুনতে এসছেন। আমাদের এই যে গান বাজনা হচ্ছে এটা হচ্ছে লেটো গান। আজকের যে গানটা আপনারা শুনছেন এটা হচ্ছে লেটো গান পঞ্চরস। তো পঞ্চরসটা এখন হয়েছে, লেটো গানটা আগে ছিল। এ বাবা লাইটটা ঠিকই তো ছিল, বন্ধ কর না। ঠিক আছে, তো লেটোর কথা বলি। আমি নতুন বিয়ে করেছি, 22 বছর হলো। খুব হাসি লাগছে বলো। নতুন বিয়ে করেছি 22 বছর হলেও বউর সঙ্গে আমার কোনো প্রাইভেট হয় নাই। কি প্রাইভেট? যেটা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে ফুলসজ্জার রাতে, বাসর রাতে। ওই রাতে স্বামী স্ত্রীর একটা জীবনের কাহিনী হয়, যে জীবন দুজনাকে কাটাতে হবে। সারা জীবন কাটানোর জন্য একটা প্রাইভেট কথা হয়, একটা প্রাইভেট যুক্তি হয়, সারা লাইফের জন্য ফুলসজ্জা হয়। তো ভাই বলুন তো, লেটোর কথা থাক, একটা বাইকা কথা বলি। এই যে বর্তমান যুগে এই মেয়ে ছেলের কথা বলি। এই যে মেয়ে ছেলে, এদের পাওয়ার বেশি। পাওয়ার এই কারণেই লক্ষ্মী ভান্ডার ঢুকছে। লক্ষ্মী ভান্ডার কতদিন ঢুকবে? বয়স যখন হবে সব ভান্ডার চলে যাবে। কত গোপাল ভাঁড়, নবী ভাঁড়, কপি ভাঁড় সব ভাঁড় গেল, নাকি বলেন? তো ভাই মেয়ে ছেলের কথা বলি। এই মেয়ে ছেলে মনে করুন একটা রাস্তা দিয়ে যদি মেয়ে ছেলে যায়, বয়সটা যদি 16-18 বছরের হয়, তো সেই মেয়ে যদি একটা চুড়িদার ট্যাক্সি, কি ট্যাক্সি বলে না সব, তো যদি পরে যায় রাস্তা দিয়ে, তা সেই মেয়ে ছেলেটাকে কেমন লাগবে? একটা 16 থেকে 18 বছরের মেয়ে যদি একটা চুড়িদার টোকাট পরে সে রাস্তা দিয়ে যায়, তাকে দেখতে কেমন লাগবে? সেক্সি। এই সেক্সি খাকির ব্যাটা বলছে সেক্সি। তবে কথাটা অপ্রিয় হলেও সত্য। ও যে কথাটা বলেছে একদম সত্য কথা। একটা 16-18 বছরের মেয়ে যদি রাস্তা দিয়ে সেজে গুজে যায়, তাকে সেক্সিই লাগবে দেখতে। তো সম্পর্ক সে দেখবে না। তো একটা 80 বছরের মেয়ে যার ভাতার মরে গিয়েছে, সে যদি একটা চুড়িদার পরে তাকে কেমন লাগবে? মামাসিরা হেসো না। তো একটা মেয়ে ছেলে দেখছি 80 বছর বয়স, যার স্বামী মরে গিয়েছে, তার কি বেশে থাকা দরকার? আমাদের বর্তমানে বিধবার বেশে কি বেশ, বিধবার বেশে থাকা দরকার। তা একটা মেয়ে ছেলেকে আমি দেখলাম কৈচোর বাজারে, যার 80 বছর বয়স, 70 বছর বয়স, স্বামী মরে গিয়েছে, সে বিধবার বেশে নাই, সে অন্য বেশে বেশে ঘুরছে। তো কি বেশে ঘুরছে একটু খুলে বলি, নাকি বলেন? কি বেশে ঘুরছে, কি ড্রেস পরেছে, যদি আমি না বলি তা আপনারা কি বুঝবেন? তাই আমি একটু তরজা গান গাই, একটু কবি গান গাই। কবি গানের সুরে আপনাদের খুলে বলছি, সাউন্ডটা আসতে দেন না, সব পাকা বাড়ি, সব গাঁও গাঁও করবে, আসতে দেন। কবি গানের সুরে আমি খুলে বলছি, আপনারা গানটাকে খেয়াল করুন, আর কথা কোনো মুখস্থ রাখুন। কলিযুগে লীলা খেলা চলছে কেমন ভাই, আর বুড়ির গায়ে বডিয়াটা দেখতে মোরা পাই। আর রাস্তা দিয়ে চলে যখন কপালে দিয়ে ফোঁটা, গায়েতে গোবেলাকে দেখি গোবল কাটা। টোটাই ওদের ঠোঁটে পালিশ, মুখে পাউডার মাখে, রাস্তায় চলিলে পারে ভেরিটি ব্যাগ থাকে, কাপড়টাকে খুঁচিয়ে পরে মাথায় কাপড় নাই, লাভিটাকে বার করে এদিক ওদিক চাই। বুড়ির যদি দেশ দাদা এই রকম হয়, ছুরির দেশ কেমন হবে চিন্তা করুন মহাশয়। তো একটা বুড়ি যদি কাটিং কুটিং পরে ঘোরে, তো একটা 16 বছরের বোন আমার কি পড়বে? তাই সেই বোন আমার বলছে সেই দিদিমাকে, ও দিদিমা কি ব্যাপার কাটাকুটি? তবে যে বর্তমান জামানা তৃণমূলের বাজার, লক্ষ্মী ভান্ডার ঢুকছে, কাউকে ভয় পাই না। তবে যে তাই আবার হয়, এর একটা বয়স আছে। যেমন ধরো আমার বয়স, যা রসে টাপটুপ করছে, মিনিকেট চালের ভাত,
তরকারি না হলেও খাওয়া হবে। আর তুমি তো শুকিয়ে ঝুনো নারকেল হয়ে গেছো, তোমার তো রস নাই, তুমি তো চাল ভাজা হয়ে গেছো। তো ও ওইদিকে লোক আছে সেই বোন আমার সেই দিদিমাকে বলছে, দিদিমা ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। তার মানে আমি এই মেয়ে হয়ে আমি যে ড্রেসটা পরবো সেই ড্রেসটাই মানাবে, তুমি যে ড্রেসটা পরেছ এই ড্রেসটা মানাবে না। তাই সে বোন আমার বলছে ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। চাল থেকেই চাল ভাজা, চাল থেকেই ভাত, কিন্তু ভাত আর চাল ভাজা চাল থেকেই হয়, তফাৎ আছে। কেমন তফাৎ? এই চাল ভাজা আর ভাতের তফাৎটা বুঝবে একটা লোক, সেই লোক হচ্ছে গেঁজা খাওয়া লোক। গেঁজা খাওয়া লোক এখনকার গেঁজা উঠেছে লালি কালি নাদেন সবুজ মানে দাদা নাদেন। আরে লালি কালি গেঁজা বাবু যদি একটু দগড়ি ভালো করে জুত করে পক পক করে টেনে দেয় দুবার, আর যদি সেই মুহূর্তে তাকে শুকনো চাল ভাজা দেওয়া হয় মুখে ভরে সে উম্মা উম্মা করবে, চাল ভাজা খাওয়ার ক্ষমতা থাকবে না। তাই সেই বোন আমার দিদিমাকে বলছে আমি কিন্তু গানটা গাইতে গাইতে আমার বউর কাছে যাব, আপনারা চলুন আমার বউর সঙ্গে ঘটনাটা দেখবেন। ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে, বলো ভাতের মতন স্বাদ লাগে কি চাল ভাজা খেলে। তুমি ভাজা বুঝো যতই খাবে, ভাজা বুঝো যত, তুমি ভাজা বুঝো যতই খাবে, ও সেটা মাছের ঝোলে লাগে কি, ও সেটা মাছের ঝোলে লাগে কি। হ্যালো টেস্টিং, আজকে আমি দরজা খুলবো না। তোমরা একটু সাইডে সাইডে বসতে পারো না? ঘুটে বাটা লেগে গেলি তো এই 3 টাকার কেতন করতে গিয়ে 8 টাকার খোল হারিয়ে যাবে। তো ভাই আমি দেখলাম দূর থেকে ঘরের দরজাটা খোলা আছে, আবার কাছাকাছি দেখছি দরজা বন্ধ হয়ে গেল। কি ব্যাপার? বউকে একবার ডেকে দেখি। ওরে পরিবার রে পরিবার, এ কেটা রে? আমি এখন যাব না। আমি তো নিজের লোক রে খেপি। ওরে দরজা খোল রে। দেখো আমি এখন কি খুব গরম হয়ে গেছি। শালা কে গরম করলো? এই গেঁজার দোষ আছে। আমি একটু গেঁজা খাওয়া লোক, ফাঁকে গেঁজা খেতে গেছি আর পাড়া ছেলেরা এসে তুই গরম করে দিয়েছিলি। না গরম করা ভালো, এখন মাঝে মাঝে আবার বর্ষার মধ্যে ঠান্ডা লাগছে। ওরে শালা ছেলে নাই পিলে নাই কি বলে ডাক কি বল দেখিনি। ওরে ও চানাচুরের মা। হ্যালো। ওরে আমি বাদামের বাবা। এত যখন ডাকাডাকি করছে মনে হয় কেউ এসছে। এই রাকাল ছেলেগুলোর জন্য একটু দরজা লাগিয়ে রাখতে পারবো না। এই যে রাকাল ভাই, ও রাকাল ভাই, আমি এখন চুলো জ্বালিনি, অন্য সময় এসে তুমি বিড়ির আগুন নিয়ে যাও। ও বাড়িতে তাহলে রাখালেরও আমদানি আছে? তা থাকবে, তোমার এখন সময় ভালো। তোমার এখন সময় ভালো কত, আর তোমার উনুনের আগুন লাল কত। আগুন আর রাখাল আসবে না আগুন নিতে? অনেক রাখাল দেখেছিস তো। আজকে দরজা খোল, তোকে রাখালের পাচন দেখিয়ে ছাড়বো। রাকালের পাচন? এই দরজা খোল, তো দরজার গুষ্টি তুষ্টি এই বলছি তো আমি দরজা খুলতে পারবো না। ভেঙে দেবো, সব ভেঙে দেবো। এই যে দাদা, আমি তো
দাদা, তোর মায়ের ভুঁই কাদা। দেখো ভাই, তোমায় একটা হ্যাঁ মা, হ্যাঁ, আমার ভাই। মায়ের ভুঁয়ে কাদা এ জানলো কি করে? দেখো ভাই, তোমায় একটা কথা বলছিলাম। আমি ভাই, হ্যাঁ, তোর বাপ আমার ভাইরা ভাই। এ আবার কি করবি? এই যে এখন ঘরের মধ্যে কি করবি কি? এই আমার ঘরের চালটা ঠিক করে দিচ্ছে, তুমি কেন চোখ দিচ্ছ বাইরের লোক হয়ে? ঘরে কি করছিস বা? এই শালা কালুয়া ইঁদুর আমার ঘরে ইঁদুর লেগে দেয়। আবার দাঁড়াও, ঠিক করে দিচ্ছে। শোনো, তুমি যেই হও, আমি দরজা খুলবো, কিন্তু পারবো না। দরজা খুলতে আমার স্বামীর জন্য আমি দরজা বন্ধ করেছি, তাকে জব্দ করবো বলে। তার মধ্যে মনে হয় আমার নিজের লোকই কেউ এসছে। হ্যাঁ গো, আমাদের গ্রামে বড় গান দিয়েছে, বৃষ্টি অপেরা। মনে হয় ঠিক ওই পঞ্চু যাচ্ছিলাম, যে পঞ্চু, এ পঞ্চু, আমার বাবাকে পাঠিয়ে দিস তো। ঠিক আমার বাবা এসছে। বাবা, ও বাবা, কাকে বলছিস? বাবা গো, হ্যাঁ ও বাবা, হ্যাঁ। তোমার জামাই বাড়ি নেই বাবা, তুমি এসে আমাকে অন্য সময় নিয়ে যেও। ও গো গায়ের লোক, আমার বউ আমাকে কি বলেছে গো? ভিখারি এলো নাকি? দু ঝুড়ি গোবর দাও খাবো, দু ঝুড়ি না পাও তিন ঝুড়ি দাও, তিন ঝুড়ি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। তবে দোষ কারণ নাই রে ভাই, দোষ হচ্ছে বর্তমানের। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে বাবা মাকে না জানিয়ে লোকে প্রেম ভালোবাসা করে আর লাভ ম্যারেজ করে বিয়ে করে বউ করে নিয়ে আসে বাড়িতে, তো সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। আমার বউ আমাকে কি বললো? ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। লে পরোটা, লে পরোটা, লে পরোটা। সিঙ্গারায় কাটি ঝাঁপিতে মার লাঠি, ওই আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। আবার একবার নয় দুবার নয় গো, ওই আবার একবার নয় দুবার নয় গো, ও শালি সাড়ে তিনবার বলেছে, বউ শালি তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। দেখেছো? পারবে না, পারবে না ভাঙতে। শোনো, আমি দরজা খুলবো, তুমি একটু সরে যাবে। কেন? এই যে ঘরটা দেখছো, হ্যাঁ। এখানকার কমিটিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে আমাকে করে দিয়েছে করে খাওয়ার জন্য। পার্টি থেকে করে দিতে কেন? লক্ষ্মী ভান্ডার পাইনি? লক্ষ্মী ভান্ডার তো সে তো পায়। তা এই পার্টি ছেলেরা তোকে যে ঘর করে দিয়েছে, পার্টি ছেলে লাইন আছে নাকি? এই, লাইন থাকবে কেন? না বলছি এরও কেন? একটা কারণ আছে। আমাদের গ্রামে গাদা লোক আছে, আমাদের বাড়ি থেকে অনেক গরিব আছে, তাদের ঘর ঘর দেয় নাই, তোকে দিল কেন তাই বলছি। হ্যাঁ, আমাকে দিল কেন? আমার স্বামী কুড়ে কোনো কাজ করে না, ওর জন্য দয়া করে মায়া করে আমাকে করে দিয়েছে ঘরটা। কত বড় ভাতার খাকি থাইলি বলো, ঘরে বসে বসে আমার নিন্দে করছে। দরজা খুলবি না, আর কমিটিরা যে দরজা করে দিয়েছে, ঘর করে ওর দিয়েছে, জন্যই বলছি, নতুন ঘরে নতুন দরজার খিল খুব টাইট, আমি দরজা খুলবো, ও। তুমি একটু সরে যাবে। ও তোমার 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 দরজার খিলটা টাইট। খুব টাইট। তলায় তলায় কার তলায়? তলায় তলায় কার তলায়? জেনারেটারের তলায়। জেনারেটরের তলায় এই যে গান বাজনা হচ্ছে, মেলা হচ্ছে, হচ্ছে। এই যে পুজোর উপলক্ষে যে জেনারেটর নিয়ে এসছে, হয়েছে। লাইট হচ্ছে, ওই জেনারেটারের তলায় তুমি মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে জেনারেটরের কাছে, গেলাম। তলায় তাকিয়ে দেখবে ছোট বড় একটা নাট আছে, নাট আছে। ওই নাটটা খুলে দেবে, দিলাম। দেখবে ভেতর থেকে পুরো মোবিল বল বল করে বেরিয়ে আসবে, মোবিল। পুরো মোবিল বাঁ হাতে একটু খাল করে হাতে ধরে নিবা, নিলাম। টুকটুক করে ঘর চলে আসবা। গেলাম। দরজা ভেজানো আছে, আছে। খিল খোলা আছে, দরজা ভেজানো আছে, খিল খোলা আছে, দু ফোঁটা মোবিল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা। লাগিয়ে দিলাম। দু ফোঁটা মোবিল যখন খিলের মাথায় লাগিয়ে দেবা, দিলাম। খিলটা খোলা আছে, দরজা ভেজানো আছে, আমি একবার শটাং করে লাগিয়ে দেবো, তুমি আস্তে আস্তে খুলে দেবে, দিলাম। আমি আবার শটাং করে লাগিয়ে দেবো, তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, ওই কিল লাগতে ঢোকাইতে বার করতে সেলাক হয়ে যাবে। বলে যা, আমার কি ঘরের
স্বামী নাই নাকি খিল লাগাবার জন্য? হ্যাঁ, যার স্বামী যাচ্ছে স্বামীরা লাগায়, যার নাই তাকে বললি পরে আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি দরজা খুলছি, তুমি সরে যাও। তুমি হলে পরপুরুষ, তোমার সাথে ধাক্কা লেগে গেছে, পাঁচ না পাঁচ কথা বলবে। এই দরজা খুলছি, এই কাট 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 কাট। ও ও মেয়ে ছেলে, ও আমাদের বউটা তোমাদের পাড়ায় আছে? বন্ধু তুমি কই রে, কই রে, কই? আমি এখানে। ও স্বামী, তুমি এখানে? কোথায় ছিলি? ও গো, তোমায় খুঁজতে গেছিলাম। ও বৌদি যাইনি বলো, তোমায় খুঁজতে গেলাম না। নাই। এলাম। তুই কোথায় ছিলিস? ওই বৌদিদের কাছে খুঁজতে গেছিলাম। বললে মারবে, আমি বলবো না। আচ্ছা মেয়ে ছেলে, তোমরা এইবার বলো, এতক্ষণ ঘরে কুঁতুনি মাছ ছিল, এখন জিজ্ঞেস করছি, বলছে আমি পাড়ায় খোঁজ দিকে এলাম। এখন বলো, বেটা ছেলের মানুষ রাগের টানে যদি ঠাঁই করে এক চার মারি, তখন তোমরাই 5টা মেয়ে ছেলে গ্রাম থেকে বেরিয়ে আসবা পাড়ায়, দিয়ে আমার বাড়িতে এসে বিচার করবা। কি বিচার করবা? কি বিচার করবা? তখন আমাকেই বলবা, না না ওই ভাতটা তারই দোষ। ঠিকই তো, লেজ্জ কথাই তো বলবে মেয়ে ছেলেরা। মেয়ে ছেলেরা সবসময় লেজ্জ কথা বলে। এই বাড়িতে যে পাড়ায় ছিলি, ছিলাম। বাড়িতে যে ছিলি না, বাড়িতে রাখাল আসেনি? ও গো, রাখালরা প্রতিদিন আসে, আজকে ছিলাম না, কেউ আসিওনি। ও আজকে তোর বাবা এসেছিল লয়? বাবা আসার কথা ছিল কর্তা। আমি তোর বাবা হই। তোমার বাবা বলতে বইই গেছে। ও এ গায়ে হাত দেবো, মারবা নাকি? লোক ডাকবো। ও এসো, ও এসো, ও এসো গো, ও এসো, বলো গো। ও মেয়ে ছেলে এসো গো, এসো। ও স্বামী মারবা? ও স্বামী সত্যি সত্যি মারবা?